আজকে কোরবানির ঈদ, সবাইকে ঈদ মোবারক। সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই বউ তৈরি করে ফেললো লুডুস আর নবাবী সেমাই। নামাজ পড়া শেষ করে বাসায় ফিরতেই দেখি কোরবানি করা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ আবার প্রস্তুতি নিচ্ছে কোরবানি করার জন্য। বাসায় এসে আপনাদের ভাবিকে 4000 টাকা ইচ্ছালামি দিয়ে আর শিফাকে 30 টাকা ইচ্ছালামি দিয়ে রওনা দিলাম স্যারের বাসার উদ্দেশ্যে। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো প্রকার গাড়ি দেখা যাচ্ছে না। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে একটা গাড়ি পেয়ে উঠে পড়লাম গাড়িতে। গাড়ি থেকে নেমে সোজা চলে আসলাম স্যারের বাসায়। এসে দেখি গরু আর দুটো ছাগল এখনো কোরবানি করা হয়নি। আমরা সবাই মিলে কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশেষে আল্লাহর নাম নিয়ে কোরবানি দেওয়া সম্পন্ন করলাম। এবার কাটাকাটি করার পালা। 2 ঘন্টা যাবত কাটাকাটি শেষ করে রওনা দিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। তখনই সামনে পড়লো এক আন্টি। আসলেই দেয় না, দেয় না এক টুকরো দেই এই যে আপনার নাই থলির মধ্যে দেই এই যে দুই টুকরো হয়ে লইছি একটু হয়ে নিছেন। আর এই পাই আপনার কি অবস্থা? দেয় না, পান না, দেয় না, দেয় না, কেউ দেয় না। সত্যি কথা দেয় না। সত্যি দেই আপনাকে ওই দেখি, এই যে দুই টুকরা পাইছি, মিছা কথা কই লাভ নেই। দেন খালি এই দুটো পাইছেন, একবারই দিচ্ছি। আমি পারি একবারই নাই নাই, একবার সাথে নেই। আমরা 11টা পাইছি। ভাই আমি একবারে কাটতে পাই আপনি পরে পান দিব। নাই? হ্যাঁ ওই দুই টুকরাই পাইছি। দুই টুকরা পাইছেন আপনি? আমি এক টুকরো হই নাই, ভাত তরকারি লয়ে লয়ে বেড়াইতেছি। এখন বাজে হলো 11:30। এর মধ্যে তো কুরবানি অনেক হয়ে গেছে, এখন তো অনেক পাওয়ার কথা। খাই বাড়িতে আমি আই নাই। এই যে হেডি যায় হেডি কইতেছে নাই 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 ডাইরেক্ট দুই বছর ডাইরেক্ট দিব অনেক। এটি হচ্ছে গরিবের হক, বুঝছেন? গরিবের হক, গরিবের না দিলে আমরা খামু কি? আমরা তো কিনে খেতে পারি না, এই বুঝছেন? হলো বর্তমান অবস্থা। ডিওসিস এর ভিতরে আছি, প্রচুর বাড়ি আছে, প্রচুর বড় লোক আছে, কিন্তু তাদের কথা হইলো কেউই দেয় না। ওকে আফা, আল্লাহর উপরে ভরসা রাখেন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। এই হলো বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি। প্রচুর বাড়ি আছে, ডিওসিস এর ভিতরে প্রচুর মানুষও আছে, প্রচুর মানুষ কোরবানিও দিছে, কিন্তু তাদের মুখে কোনো হাসি নেই। তারা বলতেছে ভাই দেই নাই। সহজমিনে আমি দেখলাম তাদের ব্যাগের ভিতরে 2 টুকরা গোশ। তো এইটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো চলেন আমি একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার রওনা দেবো। বাসায় এসে কোপাকুপি করতে শুরু করলাম। একটানা 4 ঘন্টা কোপাকুপি করে হাড়গুলো এক সাইড করে রাখলাম। আর এইদিকে সবাই গোস্ত নিয়ে ব্যস্ত। অবশেষে কাজ কমপ্লিট করলাম। চলুন কিছু কথা বলি সরাসরি। এই যে আমরা গরু কপাইয়া টাপাইয়া তারপরে বসে আছি। এখন আমাদের নাকি স্যারে খাওয়াইবে বাসায়। বাসায় কি রান্না বান্না করতেছে সেখানে খাওয়াবে, সেই আশা আমরা বসে আছি। আর আমাদের গোশ দিছে, সেটা আপনারা জানতে পারবেন সামনের দিকে। তো এই তো সেলিম ভাই, প্রিয় সেলিম ভাই। সেলিম ভাই, হ্যাঁ, কোরবানির গরু কাটতে কেমন মজা? খুব অনেক আনন্দ লাগে। আমদনিয়া কাটছেন না? হ্যাঁ, গোস্ত পাইছেন না? বুঝতে পাইছি। আর খাওয়ার আশায়। খাওয়ার আশায় বসে আছি। ওকে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো ইনশাল্লাহ বাসার দিকে। অবশেষে চলে আসলো খাবার দাবার। খিচুড়ি দিয়ে গরুর গোশ বেশ ভালো লেগেছিল। স্যারের কিছু গোশ দিয়ে আসতে হবে বনশ্রীতে, তাই একটি উবার ডাকলাম। স্যারের গোস্ত বনশ্রী পৌঁছে দিয়ে উঠে পড়লাম মোটরসাইকেলে বাসার উদ্দেশ্যে। বাইকারের সাথে আড্ডা দিতে দিতে চলে আসলাম বাসায়।